পাগল হবি পাইলে নবী, জোরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। কষ্ট হইতেছে, খুব খারাপ লাগতেছে, আপনারা কইলে আমি দোয়া করে দিই। পিছনের বাইরা একটু হাত তুলে দেখান তো দেখি, আছেন আপনারা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। পিছন থেকে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকবেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা নবীর পক্ষে না বিপক্ষে প্রমাণ করে দিবেন। পাইলে নবী পাগল হবে, পাইলে নবী পাগল হবে, পাইলে নবী পাগল হবে, পাইলে নবী পাগল হবে। পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে মানিবি সুন্নাহ রোজ হাসরি পাবি নবীর সাফায়াত, রোজ হাসরি পাবি নবীজির সাফায়াত। দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা, দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ডাক দেখো হুজুর আমি নবীরে কর পরে নবী কয় হ্যাঁ হ্যাঁ আমার হাত ধরে হাসরের ময়দানে যাইতে পারবা যদি দুনিয়াতে একজন হক্কানি আলেমের হাত ধরো, তার কাছে বায়াত হও, তার সাথে সম্পর্ক রাখো। তখন হুজুরে কয় তারপরে কি কইছিলা? কয় হুজুর আমি হুজুরে জিগাইছিলাম, নবীরে জিগাইছিলাম, হুজুর এরকম আলেম তো পাই না। আপনি বিশ্ব নবী বলেন না, একজন আলেমের নাম বলেন না। হুজুর জানেন ও রুবি আগুন তাপেন না, হুজুর জানেন বিশ্ব নবী তখন আমার এই স্বপ্নের মাধ্যমে কইছে। আরে কও কি এই রাস্তায় তো আমার ওই ওয়ারিস আলেম আছে। তখন আমি কইছিলাম হুজুর ওগো নবী নাম দাও কোন তো দেহি। তখন বিশ্ব নবী আমার বলছিলেন যুবক সেই আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল হই না পাচ্ছে দিতেছে বেগিয়ারে যায় আর কি, পিছনে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে সুবহানাল্লাহ, স্বপ্নের মাধ্যমে নবীজি তোমার ইমাম আহমদের নাম কইছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম কইছে। যুবক কয় হুজুর নামটা হই না, আপনি এত গামাইতেছেন কে? ও ভাই এই বয়ান সবার ভাল লাগবে না ভাই? এই বয়ান তাদের ভাল লাগবে তাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে আছে। আমাদের রূপগঞ্জে তো ইদানিং ভাইরাস বেরিয়েছে পীর মুরিদ একটা বিশ্বাস করি না। আরে বেটা তুই চর্ম চোখে পীর দেহস না, এটা বালা কথা। এই দেশে আল্লাহওয়ালারা আছে বিদায় এখনো দেশটা টিকে আছে। যেদিন আল্লাহওয়ালা থাকবে না সেদিন দুনিয়া থাকবে না। তুমি চিনো না এই পর্যন্তই থাকো, কিন্তু তুমি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে যাও না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যখন গামাইতেছে, যুবক হুজুর আপনি তো গামান কে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে আচ্ছা যুবক আমি গামাইতেছি এটা আমার ব্যাপার, তুমি তার এদিকে আইও না আগাইও না। আচ্ছা এই যে তুমি নবীরে জিগাও নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হইব? আন্তাজে যদি এক হুজুর আইয়া কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, রুটি খাওয়া এরকম হয় না রে ভাই? বিগত জীবনে দেখছেন না
এমপির লগেও থাকে না, এমপির লগে যে বেটা থাকে এই লগে এমপির লগে থাক না বেটার স্বাস্থ্য ঘরের মানে মানুষ দেন স্বাস্থ্য ঘরের মামাতো ভাইয়ের মানে বুঝাতো ভাই আর কি কথা আর কি এই লগে আর কি কোনো মতন একটু সম্পর্ক আছে। এলে দোকানের তেন আমার চোখের সামনেই দেয়া সিগারেট লই দেখতেছে বাহি তো দোকানদার করতেছে ইয়া লিডার আর এটা তো একটা জামানে পড়ছিল 12-13 বছর মুইটা ভানি লয় না ওর দাদাই খাইছে বিড়ির মোটা খুঁজা মেস পর্যন্ত আসেন না বিড়ি ধরায় আর একজনের কাছে আগুন ঢুকাছে মই ভিতরে ঢুকা হের নাতির ঘরের ফুটি কোন মতন খালি কইতে পারে মার্কা উমো হ্যাঁ তখন দেখবেন যে পালসার হুন্ডা লই আইয়া সিগারেটটা বের করে দিয়া তারপরে গ্যাস লাইট থেকে আগুন ধরাইয়া যখন ট্যাস আছে ডাক দেখে হ্যাঁ মাসে ট্যা পাবি এবার আমার কাট রাখতে দে কোন পুলিশ টুলিশ জ্বালাইলে আমার ফোন দিস কথা কয় আমরা হইলে তো বাঙালি হইতো কথাই নাই। হ্যাঁ আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল গুডু খাওয়ালো খিদা লাগছে বিচার কার কাছে দিবে বিচারও কই দোষী তা করতেছে আমসুরি করতে পোলায় উঠছে তো ব্যাগ ভইরা লাইছে আমলা টের পাইছে তো টর্চ লাইট আঙ্গায় দেখে যে কিরে আসামি দি দেখা যায় তো গাছের গোড়া যে কয় নাম না দি ওর ঠান্ডা দুইটা তোর বাহার কাছে লয়ে যাবো স্যার আসে মিটমিটে মানে নামে আর আসে কার কাছে লয়ে যাবে আবার যে আস পারাস তোর বাহার কাছে লয়ে যাবো কলিকে তোর বাহার তুই মানুষ না তো মানি তো আসস কে আব্বা এই গেছে কার কাছে লই দেবো আব্বা এই গেছে কি কথা বাস্তব না আপনি বিচার দিবেন বিচারকের কাছে বিচারক ডাক দিয়ে করতেছে রোজার মাস দিয়া দেন দরকার না ইত্যাদি করা ঘটনা ঘটছে তো মাস পইরা রোজার মাস জমি রেজিস্ট্রি করার ব্যাপারে একটা কাগজে সই লাগবে এই সইটা রেজিস্ট্রি হইব আর কি ওনার সইটা দিলে অন্য একটা ঝামেলা ছিল আর কি যাই হোক কেমন গেছি যাওয়ার পরে মাস টাক্স পরে গেছি বেড়ায় দেখা দেখতেছি তোর যে জবটাছে তা আমি তো মাছ পড়েছি আমার আর চিনি নাই আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি বললাম স্যার আমার এই সইটার লেগে ফাইলটা উপরে যাইতেছে না আমি একটু সই দিয়ে দেন কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা নাই ইয়া নিচে কেউ কিছু কয় নাই এই ফিস্টিসের ব্যাপারে আমি স্যার রোজার মাস ওইটা দম লাগবো কার দূর রোজার মাস এটা দিনের বেলা ধরি না তো ওদের থুয়া যান ইফতারি করার পরে ধরুন আল্লাহ আমাদের হেদায়েত দান করুক আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ বাইকে বউরে ফহিনীর জি করে গালি দেয় মসজিদ বানাইতেছো ফাঁকা করতেছ আর বউরে ফিডাইয়া বউর ফিডে চামড়াটারে গন্ডারে চামড়া বানাই লাইছো নামাজি খালি মইরা দেখ নামাজ বার করবো আল্লাহ কিয়ামতের ময়দানে বহু নামাজি বউরে পিডানোর কারণে ধরা খায় বসে থাকবো আবার বহু নামাজি বউ ধরা খায় বসে থাকবো স্বামীর সাথে বেদবি করার কারণে। মসজিদ পাকা করার আগে ইমান পাকা করতে হবে, ইমান পাকা হইলেই মসজিদ পাকা হয়ে যাবে। তাইলে পয়সার এই পিঠের ছাপও ঠিক থাকবো, ওই পিঠের ছাপও ঠিক থাকবো, কোনো প্রকার কোনো গাবলা হইতো না। মহিলারা কি ওয়াজ শুনতেছে না গেছে গাড়ি? মহিলারা আসে না দুই একজন আসে না রে? আছে। বউ ভিড়াইবেন না, নামাজ পড়ে গেছে বাদ দিতে একটু দেরি হয়েছে।
একটা জামা কার এবারও দিন তুই যাবেন জায়গা বেটা ভোগ লাগবে তুই ভাষা দাঁড়া যায় আর রায় না একটু সবুর নামাজি মানুষের মেজাজ থাকবো ঠান্ডা মাথা যারা আস্তে কথা কেউ মনে করবেন সম্ভবত বিধানের আসামি এই কথা কিন্তু ডরাইতেছে কথা মনে রাখবে ও আমার পোশাক আমি বউর পোশাক বউ আমার পোশাক আমি বউর পোশাক আপনারা সাধারণ জ্ঞান দিয়ে উত্তর দিবেন বলেন তো দেখি আপনাদের সামনে যদি আমি আমার নিজের গায়ের পোশাকটা ছিঁড়া ফেলাই তো কি করবেন পাগল করতেন না তাহলে আমার বউ যদি আমার পোশাক হয় আমি যদি বউরে ফিটাইয়া চুলমুল ছিঁড়া ফেলাই তাহলে আমার চাইতে আর বড় পাগল কেউ আছে দুনিয়া বেরিয়ে যে খুশি হয়েছে আমলাবর এলাকার মহিলারা কইতাছে রাইড করে আইলে কি হুজুরটা আমি রাইড করে আই নাই গো মায়ো আমি 10টা 20 এলাকার ঢুকছি আমার ওই যে মুরগির খুবের লাইনে ঘরের মধ্যে থুয়ে রাখছে সাদা বাড়তে এই ঘরের মধ্যে আমি আসিলাম 1.5 ঘন্টা মানে প্রায় 1.5 ঘন্টার মতন আমি বয়ে বয়ে রইছি যাই হোক আইসি মহিলারা অন্তর থেকে আমার ভালোবাসে দোয়া করে কয় এই হুজুরটা সামাজিক ওয়াজ করে এবং বহু মা বোনরা আমার কাছে বলে যে হুজুর আপনার ওয়াজ শুনে আমার স্বামী আগে নেশা করতো নেশা ছেড়ে দিছে আগে আমার চিনতো না এখন চিনে হুজুর এজন্য মহিলারা আমার জন্য দোয়া করে তো আর আপনারা যুবকরা আমার জন্য দোয়া করেন এই জন্য আল্লাহ তাআলা আমারে সুস্থ রাখে ভাই কে বলেছে দোয়ায় কাম হয় না দোয়ার চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে কিছু নাই কথা বলেন ঠিক কি না আর এই দোয়াটা আসে অন্তর থেকে ভালোবাসা থেকে ঠিক কিনা ভাই এই ভালোবাসা আসতে হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের কবুল করেন যেরকম আমিন তো ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয় তুমি কি হুজুরে জিগাও নাই নবীজিরে জিগাও নাই ইমাম আহমদের দেখতে কেমন হইব আমি কি না জিগা রইছি আমি হুজুরের হাতটা ছাড়ি নাই তো নবীজির হাত ধরে বলছিলাম ইয়া রাসূলুল্লাহ কেউ যদি অনর্থক আইসা আমারে কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল তা আমি বিশ্বাস স্থাপন করার জন্য তাহলে চিনমু কেমনে ডাক দিয়ে বলে যুবকরা আরে আমার শেখ আমি নবীজি আমার জবান দিয়ে ঘোষণা করে দিয়ে গেলাম দুনিয়াতে যার নাম আহমদ ইবনে হাম্বল হবে যে ব্যক্তিটা ইমাম আহমদ ইবনে হাম্বল হবে এই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একমাত্র আমরা নবীদের গোপন একটা প্রশ্নের উত্তর জানা থাকবে এটা অন্যরা কেউ জানবে না এরপরে সবাই জানতে পারবে ডাক দিয়ে বলে নবী গো ওই প্রশ্নটা কোন প্রশ্ন আমি তারে করব সেই উত্তর দিতে পারলে তারে চিনে নেব সে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে করে এবার যুবকের কাছে যাইয়া হাঁটি হাঁটি পা পা করে যাইয়া আগায় আগায় বলে যুবক রে নবীজি গোপন প্রশ্নের উত্তর তোমাকে জানাইছি বলো না প্রশ্ন গোপন সেই গোপন প্রশ্নটা কি এবার যুবক ডাক দিয়ে কয় হুজুর গো আমি অবশ্যই বলবো কিন্তু শুনিয়ে নেন নবীজিকে যখন বলেছিলাম নবী গো ইমাম আহমদ ইবনে হাম্বলের আরো একের অধিক কোন নমুনা বর্ণনা দেন সিমটমস বয়ান করেন চিহ্ন বাতায় দেন আমার নবীজি বলেছেন যুবক রে ইমাম আহমদ ইবনে হাম্বল যে হবে তুই আমার হাত ধরে যেমন শান্তি পাস আমার হাত ধরার পরে আমার হাত থেকে হাত ছুটানোর পরে নাকের কাছে নেওয়ার পর আমার গা মুবারকের যে সুগন্ধি পাস সুগ্রাণ পাস আমি নবী মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রসুল বলে দিলাম ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যখন ধরবি ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরার পর এই হাত যখন তুই নাকের কাছে নিবি আমি নবীর গায়ের গ্রান ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের কাছ থেকে পাবি আর ভাইরা প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না মদিনার প্রেমিক হয়ে কথাগুলি বলছি
এতক্ষণ আপনি হেসেছেন, এখন দেখবেন বাস্তবতা, হাকিকতা। আপনার চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়ে যাবে। আমি করুন একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো বাবা, প্লিজ বাদান গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আমার দিল বলে রে যুবক, আমলা বড় মাহফিলের দোয়া আজকে আল্লাহ ফিরে দিবে না। আমার নাকটার মধ্যে কেমন জানি রে আল্লাহ ওয়ালার গ্রান আসতেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার অপরাধী হতে পারি, কে জানি রে। আমার আল্লাহ আর মাহবুব বান্দা হয়ে বসে আছে, তাই বলি রে যুবক, ও আমলাবো এলাকার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনো। কান্না না আসলো কান্নার ভান ধরো, কান্নার অভিনয় করলাম মাফ করে দিবি। আল্লাহ পাক কান্না কান্দুই না ব্যক্তিদের খুব ভালোবাসে। দুনিয়ার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে। আরে কার জন্য জানি রে জীবনের শেষ বয়ান, কার পিছনে জানি মালাকুল মউত ধরে রইছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার পর ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলিস কি রে যুবক? ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম এতিম নবী এইভাবে বইলা দিছে, নমুনা চিহ্ন বর্ণনা এইভাবে কইছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কান্দেন কেরে, আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি নাম বলবো না রে যুবক, তবে একজন আলেম হিসাবে দেখতো নবীর গোপন প্রশ্নের উত্তর ঠিক হয়নি। যুবক বলে, হুজুর গোপন প্রশ্নের উত্তর আপনি বলবেন, হাত কেন পিছে নিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা পিছে নিছে গা, যদি আবার হাত কাজ যুবক জড়ায় ধরে। প্রকৃত আল্লাহ যারা হয় তারা নিজেরে এমন ভাবে গোপন রাখে, নিজের মাধ্যমে যেন আনানিয়াত প্রকাশ না পায়। বাবাজি ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা পিছে নিয়া কান্দার ডাক দিয়ে বলে, যুবক রে, নবীজির গোপন প্রশ্নের উত্তর তোমাকে জানাই, দেখো মিলেনি। যুবক বলে, হুজুর মনে হয় আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির লোক। আরে যুবক পরে বলি, এটা ফাটা ফাটা দাদা আগে দেখো রে আমার দাদা প্রশ্ন শোনো, উত্তর দেই। যুবক বলে, হুজুর বলেন তো দেখি, বললেই মনে পড়বে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, আমার নবীজি গোপন প্রশ্নের উত্তর এইভাবে আলেমদের কাছে সাহাবীদের কাছে বলছেন, সাহাবীরা তাবে তাবিনদের কাছে বলছেন, আর তাবে তাবিনগণ আইম্মায়ে মুজতাহিদগণদের কাছে বলছেন, মুহাদ্দিসিনে কেরামদের কাছে বলছেন। দেখো রে যুবক, তোমার প্রশ্নের উত্তর মিলেনি। আমার নবী বলেছেন রে যুবক, কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এবং কারা কারা যাবে একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানে। যুবক বলে, হ্যাঁ হুজুর তাই তো, এই কথাই তো। তাইলে শোনো যুবক, কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কারা কারা যাবে শুনিয়া লও, শুনিয়া লও। পাঁচজন নারী কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 1 মা খাদিজা, নাম্বার 2 হযরতে ফাতেমাতুজ জোহরা, নাম্বার 3 উম্মুল মুমিনিন আম্মা জানা সাগর কন্যা, সুবহানাল্লাহ। আবার যুবক
বলে হুজুর 4 নাম্বারকে ডাক দিয়ে বলে 4 নাম্বার দেখো নবীর সাথে মিলেনি। 4 নাম্বার বিবি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, 5ম নম্বরে বিবি রহিমা, আইয়ুব নবীর বিবি রহিমা। এবার যুবক বলে হুজুর মনে হয় আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাছে থাকেন। হুজুর আমার সন্দেহ আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল না হইলেও তার ব্লাডিং গ্রুপের লোক হইবেন, তার সাথে আপনার হট কানেকশন আছে, ঠিক আছে হুজুর। এবার বলেন তো দেখি 5 নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কোন কারণে যাবে বলেন তো দেখি হুজুর। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক তুমি শোনো, বিবি খাদিজা জান্নাতে যাবেন একটি মাত্র কারণ, সেটাও হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করার পর আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, এতিম নবীর অবস্থা অচল হয়ে গেল, অভাব দেখা দিল। মা খাদিজা ইসলাম কবুল করিয়া স্বামী মুহাম্মদের জন্য এই মক্কা নগরের ধনী মহিলা সব সম্পদ আল্লাহ রাস্তা দান করে দিল, আল্লাহর খুশির জন্য, স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য। এর যুবক আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে দুনিয়ার জিন্দেগিতে যে বিবিরা স্বামীর অভাবের সময় বাপের বাড়ির সম্পদ বিক্রি করে, নিজের ভাগের সম্পদ বিক্রি করি, স্বামীর মুখে হাসি ফুটাবে আল্লাহর খুশির জন্য, কিয়ামতের ময়দানে এই বিবিরা খাদিজার সাথে জান্নাতে যাবে। যুবক বলে হুজুর মিলে গেল। এবার বলেন ফাতেমা কোন কারণে জান্নাতে যাবে? বলে ফাতেমা জান্নাতে যাবে দুনিয়ার জিন্দেগিতে, ফাতেমা তার হায়াতের জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত কোনোদিন স্বামীর হুকুম ছাড়া, যখন বাবার ঘরে ছিল বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করেন নাই। আবার যখন স্বামীর ঘরে গেল স্বামী আলীর হুকুম ছাড়া এমনকি ফকিরকেও ভিক্ষা দেয় নাই। আর যুবক কিয়ামতের ময়দানে যেই সমস্ত দুনিয়ার যে সমস্ত বিবিরা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যাবে না, এমনকি দুনিয়াতে ফকিরকেও ভিক্ষা দিবে না স্বামীর অনুমতি ছাড়া, ওই সমস্ত বিবিরা কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমার সাথে জান্নাতে যাবে। যুবক বলে হুজুর মিলে গেল। এইবার বলেন তো দেখি আম্মা জান আয়েশা কোন কারণে জান্নাতে যাবে? এবার ডেকে ডেকে বলতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজিকে গোসল করে দিতেন। দুনিয়ার জিন্দেগিতে যে বিবিরা স্বামীর গোসলখানা রেডি করে দিবে, পানি পড়ায় দিবে, গাটা কসলায় দিবে, সাবান আগায় দিবে, স্বামী গোসল করে চুল দাড়ি বেঁধে গেলি স্ত্রীগণ মুছে দিবি। আর আমলা বালাকার বাব্বাইরা আগেই বলেছি আমার বয়ান কিন্তু সামাজিক বয়ান, আমার বহু মা বোনেরা বয়ান খানা শুনতেছেন, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। মাগো তুমি যাই না মাঝে জান্নাত খুঁজো, শুনে নাও শুনে নাও, স্বামীর সাথে বেয়াদবি করলে তুমি জান্নাত পাইবা না। স্বামী তোমার পোশাক, আবার বিবিরাও স্বামীদের পোশাক। যাকে বাজান অন্যদিকে না যাই। এবার আম্মা জান আয়েশা যে নবীজির গোসলের জায়গা রেডি করে দিতেন, নবীজির গোসলের পানি রেডি করে দিতেন। দুনিয়ার কোন নারী যদি বিবিগণ যদি স্বামীর গোসলখানা এরকম রেডি করিয়া দেয়, কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ এই বিবিগণ আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। এবার আইয়ুব আমার ভাইরা মহিলার কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল জবাবটা দেওয়ার পরে যুবক ডাক দিয়ে কয় হুজুর বাকি রইল আর 2টা মহিলা। এবার বলেন তো দেখি 4 নাম্বার বিবি রহিমার সাথে কেন বিবি রহিমা জান্নাতে যাবে, আর রহিমার সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন বিবি রহিমা অসুস্থ স্বামীর সেবা করার কারণে আল্লাহর জান্নাত পাইয়া গেছে। দুনিয়ার জীবনে আইয়ুব নবীর গায়ে যখন পছন্দ ছিল, ঘাই হয়েছিল, পোকা যখন উঠেছিল, কীরা যখন বের হয়েছিল, বিবি রহিমা হাত দিয়ে পোকা সরায়
নাই, নিজের জিহ্বা দিয়ে পোকা সরাই দিয়েছে, স্বামীর যেন কষ্ট না লাগে, আঘাত যেন না পায়। ঠিক তদ্রুপ দুনিয়ার যে বিবিগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে অবহেলা না করিয়া, স্বামীকে অমান্য না করিয়া, স্বামী যতদিন বেঁচে থাকবে অসুস্থ স্বামীর সেবা যত্ন যখন করবে ইবাদত মনে করে আল্লাহকে খুশি করার জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কিয়ামতের ময়দানে এই বিবিরা আইয়ুব নবীর ইব্রাহিমের সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলে হুজুর ফাইনালি উত্তর আপনি দেন। পঞ্চম নম্বর উত্তর, বিবি আসিয়া জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে যুবক রে, বিবি আসিয়া শুধু একাই যাবে না, একটু থামো। বিবি আসিয়ার সাথে বিবি আসিয়ার কাজের বুয়াও জান্নাতে যাবে, আর কাজের বুয়ার 3টা বাচ্চাও জান্নাতে যাবে। আমার বাইরা নেই। যুবক ডাক দিয়ে বলে হুজুর এখন আমার মন কয় আপনি মনে হয় ইমাম আহমদ ইবনে হাম্বল হইবি। কেন রে যুবক, কি এমনি বুঝলা? যুবক কান্দারা ডাক দিয়ে বলে হুজুর আপনি যেইভাবে আসিয়ার কথা বলতে যে ব্রেক দিলেন, আসিয়ার কাজের বুয়ার কথা বললেন, আর কাজের বুয়ার 3টা বাচ্চার কথা বললেন, আমার নবীজিও স্বপ্নের মাধ্যমে ওই মহিলার 3টা বাচ্চার কথা বলেছে। বাজানরে প্লিজ, গভীর রজনী, হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ হয়ে গেছে, মেম্বার চেয়ারম্যানের দরজা বন্ধ, আমার আল্লাহ পাকের মাগফিরাতের দরজা খোলা। কে কখন কবুল হবেন জানা নাই, প্লিজ দিলটা নরম করে দেন গো বাবা। এবার ডাক দিয়ে বলতেছেন হুজুর গো, বিবি আসিয়ার সাথে কাজের বুয়া যে জান্নাতে যাবে, আর কাজের বুয়ার 3টা বাচ্চা যে জান্নাতে যাবে, দুনিয়াতে তারা যে জীবদ্দশায় জান্নাত পাইছে কেন একটু বলেন তো দেখি, তাইলে বোঝা হয়ে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন বিবি আসিয়ার চুল জান্নাতি চুল ছিল, দুনিয়ার সব নারীদের চুল ওই জান্নাতি কেশ, এজন্য নারীদের চুল কাটা হারাম, নারীদের চুল কাটা হারাম। হারাম। আমার বন্ধুগণ, নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় চুল লম্বা হওয়ার কারণে। আমার ভাইরা পৃথিবীতে 172টা নারীর চুল জান্নাতি চুল ছিল। এই 172টা নারীর নাম যদি আমি বলতে যাই গোটা রাত শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই 172 জনের মধ্যে বিবি আসিয়া কিন্তু অন্যতম একজন। দেখে দেখে বলতেছেন যুবক দেখো আমার কথার সাথে নবীর কথা মিলেনি। বিবি আসিয়া চুল ছিল জান্নাতি চুল, লম্বা চুল। এই বিবি আসিয়া যখন মাথার চুল আশ্রাইতেন লোহার চিরুনি দিয়া, একদিন চুল আশ্রাইতে যে লোহার চিরুনি পড়ে গেল। বিবি আসিয়ার কাজের বুয়াটা চিরুনি যখন মহারানীর কাছে উঠাইয়া দিবে, রানীমার হাতে যখন দিবে, বিবি আসিয়ার কাজের বুয়া চিরুনি উঠাইতে যাইয়া নতুন করে মুসার আল্লাহকে খুশি করার জন্য বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাজের বুয়া যখন বিসমিল্লাহ বললেন, আল্লাহর নাম নিলেন, আমার বন্ধুগণ ফেরাউনের লোকজন ফেরাউনের কাছে যায় বলে শুধু আসিয়ার বিচার করলে হবে না, আসিয়ার কাজের বুয়াও দেখে মুসা নবীর আল্লাহর প্রতি ঈমান আনছে। ফেরাউন বলে তাই নাকি, তাহলে তারে ডাকো। এবার কাদের বুয়াকে ডাকা হলো, গৃহ পরিচারিকাকে ডাকা হলো। ফেরাউন ডাক দিয়ে বলে কি শুনিলাম তুমি নাকি মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনছো? আমি যে আনা রব্বুকুমুল আলা, তুমি কি আমাকে বড় খোদা হিসেবে মানো না? কাজের বুয়া ডাক দিয়ে বলে ফেরাউন শুনিয়ে যেহেতু বালাইছ, শুনিয়ে আলো, একমাত্র আল্লাহর গোলামি করবো, তোমার রব বলে মানি না। ফেরাউন ডাক দিয়ে বলতে যে বুঝছি এইভাবে সোজা আঙ্গুলি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। আমার জানা মতে মহিলার স্বামী নাই, মহিলার 3টা বাচ্চা, 3টা বাচ্চার বাবা নাই। একটা বাচ্চা মায়ের দুধ পান করে, আর 2টা বাচ্চা মোটামুটি একটু বুঝনেওয়ালা হয়েছে। বিশাল আকারের চুলা জ্বালাও,
এই চুলার উপরে বিশাল আকারের কড়াই গরম করো। এই গরম করার মধ্যে মন কেমন লিটার কি লিটার তেল গরম করো। গরম তেল যখন উত্তপ্ত ফুটন্ত গরম তেল হয়ে যাবে, এই গরম তেলের ভিতরে মহিলা যদি ইমান না সারে, মহিলারও গরম তেলে ফালাই দিবা। মহিলাকে ফালার আগে মহিলার বাচ্চাদেরকে গরম তেলে ফেলে দিবা। বাচ্চাদের মায়ে পড়িয়াই কাদের বইমান ছেড়ে দিতে পারে, কারণের বুদ্ধিতে তাই করা হলো। বাজানরে রাজা বাচ্চার কথা শোনার পরে দুইটা বাচ্চা মায়ের কাপড়ের আঁচল ধরে মা মা বলে কান্দে, আর ডাক দিয়ে বলে মাগো আমাগো বাবা নাই, আমাগো বাবা নেই গো মা। ওই মা ইমান আনার কারণে এখন তোমার সামনে নাকি আমাদের এইভাবে গরম তেলে ফেলে দিবে। মা জননী গৃহ পরিচারিকা গৃহিণী যখন দেখলেন মা মা তার কলিজায় লাগে ডাকটা, মার বাচ্চাদের দিকে তাকাইলেন না। বাচ্চাদের দিকে তাকায় যদি মায়া লাইগা যায়, আল্লাহকে ভোলা যাবে না। বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যাবে, আল্লাহকে হারাইলে আল্লাহ পাবো। মহিলার চোখ খুলে না। এইবার মহিলার সামনে দেখি দুটা বাচ্চাকে এক এক করে যখন গরম তেলে ফেলায় দিল, মুহূর্তের মধ্যে আমার বন্ধুগণ চামড়া গোস্ত আলাদা হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বাচ্চা দুইটা মরার আগেও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলে ইন্তেকাল করলেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়ে বলে বুঝতে পেরেছি, এই দুধের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফেলে দাও। যখনই বলছে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ফেলে দাও, মায়ের কুল থেকে আক্রমণ করার নিয়ত করে চিলের মতন ভয়ঙ্কর, চিলের মতন যখন মায়ের কুল থেকে দুধের বাচ্চাটাকে টান দিবে, এতক্ষণে কাজের বুয়া চোখ খুলছে। কাজের বুয়া চোখ খুলে বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া কবল একটা চুমা দিয়েছে, আর ফেরাউনের দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে, ফেরাউন রে, আমার এই দুধের বাচ্চা তো এখনো মা মা কইয়া ডাকতে জানে না, কথা বলতে পারে না। এই বাচ্চা তো আল্লাহকে নবীকে চিনে না। এই মাসুম বাচ্চাটার কি কারণে আগুনে ফালাইবা? ফেরাউন বলে, তাইলে তুমি ইমান ছেড়ে দাও, ওরে আর ফালাবো না। কাজের বুয়া ডাক দিয়ে বলে, জীবন দেব, ইমান দেব না। রব একমাত্র মুসা নবীর আল্লাহর রব মেনে নিয়েছি। এবার কাজের বুয়ার কোল থেকে যখন দুধের বাচ্চাকে চিলের মতন সৌ মেরে টান দিয়ে আগুনে ফালায় দিবে ভাব, ওই সময় মা দূর থেকে কান্দার ডাক দিয়ে বলে, আব্বু দেখা হবে কিয়ামতের ময়দানে, যা আল্লাহর প্রেমে মুসা নবীর প্রেমী তোদেরকে আল্লাহর রাস্তা দান করে দিলাম। এবার বাজান রে, ছোট বাচ্চাকে যখন আগুনের তেলে ফেলে দেওয়া হলো, কিতাবে লিখে সবাই মনে মনে ভাবছে যে বাচ্চাটা মারা গেছে, কিন্তু না না না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখি কি? মহিলা সহ হাজার হাজার প্রত্যক্ষদর্শী নারী পুরুষ নজর করে দেখে, যেই বাচ্চা কথা বলতে জানে না, এই বাচ্চা কেমন যেন পানির মধ্যে এক চুপ্পা ফুলের তোড়া লইয়া মুখ দ্বারা কালেমা উচ্চারণ করে বলে, আর হাত উঁচু করে মায়ের ডাক দিয়ে কয়, মা গো, ইমান দিস না, ইমান দিস না রে মা। উপর থেকে বোঝা যায় গরম তেলের কয়রা, ইমান নিয়া গরম তেলে লাভ দিয়া দেখ জান্নাতের ফুলের বাগান। আমার বাইরে আমার বন্ধুরে জ্ঞানী মানুষের জন্য খুলে খুলে বলতে হবে না, রব আমি মেনেছি, আমার রব আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ওই আল্লাহরে মানতে মানতে যদি আমার বড় হয়, ওই আল্লাহ আমার দুনিয়াতে সুখ না দিল, আখিরাতে সুখ দিবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর
দেন, আপনি হাতটা দেন। আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম না বললে কি হবে, হাতটা ধরলে বুঝা ভালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আগে আমি হাত দেব না, আমার পকেটে একটা চিঠি আছে, এটা আল্লাহ রসুলের পক্ষের চিঠি। এই চিঠিতে যে দুইটা কথা লেখা আছে, এই দুইটা কথা তোমার মানুন লাগবে, তাইলে আমি তোমার হাত ধরবো। মুসলমান ভাইরা আমার, যুবক বলে, হুজুর আমার আর রুটি বেসন লাগবো না, আমি আর রুটি বেচবো না, আগে ওই চিঠিটা দেখবো, দেখি আমার নবী কি কইছে। আগে আপনি আমার হাত, আপনার হাতটা দেন। বাজান, বাকি কথা রেখে শোনা দরকার আছে না নাই? তাহলে আজকের এই গভীর রজনীতে চোখের পানি অনেকের পড়েছে, দিন নরম হয়েছে। আমার বন্ধুগণ আমার সাথে মোনাজাত করে যাবেন। এই গভীর রজনীতে হয়তো বা রোজার আগে আর আপনাদের সাথে দেখা নাও হইতে পারে। আগামী মার্চের 1 তারিখ সোনার মদিনায় চলে যাব, গোটা রমজান মদিনায় থাকবো, ঈদ করে তারপরে বাংলাদেশে আসবো। কথা দিচ্ছি বন্ধুরি, আপনারা আমার আন্তরিক শ্রোতা, আপনাদের জন্য আমি দোয়া করব। রাসূলুল্লাহ রওজা পাকে আপনাদের পক্ষ হইতে সালাম পৌঁছে দেব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। ওয়াদা দিতে পারেননি, আমার দিল যেহেতু বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না, আমার সাথে দোয়া করে যাইবেন। শেষ বলবার সব বলতার এটা মনে করে কারা কারা তৈয়ার আছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আকবার। আমার ভাইরা, সবাইকে আল্লাহ কবুল করবে না, কবুল করার মালিক কে? আল্লাহ। আমি তো ভেবেছিলাম ওয়াজি মনে করতে পারবো না, কিন্তু আসলে আল্লাহ যদি জমায়ে দেয় কেউ ঠেকায় রাখতে পারে না। কোন দিক দিয়ে সময় গেল টের পাই নাই। আমার ভাইরা, কবুল করার মালিক কে? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, শেষ ভালো তার সব ভালো তার, প্লিজ কেউ উঠবেন না। আমি ছোট্ট একটা আবদার করব, যদিও এইটা আমার দায়িত্ব ছিল না, কিন্তু আমাদের স্নেহের আরিফ বিল্লাহ কমিটির পক্ষ থেকে আমার কাছে আবদার করছে যে হুজুর